হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এটা হইল কাতলা মাছের ডিম জুড়ি। তাহলে ডিমটা কিভাবে জুড়ি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে, যাতে আপনারাও সবাই করে খেতে পারেন, ঝামেলা মনে না হয় আপনাদের। এই যে ডিমটা এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমের ভিতরে যে একটা আবরণের মতো থাকে জাল জাল, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে নিয়েছি। এটা আর বটিতে কাটা লাগে না, হাত দিয়েই বাছার সময় হয়ে যায়। তারপর 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এই যে একটু মোটা টাইপের, একদম মোটা না আবার একদম কিন্তু চিকন করে দেবেন না, তাহলে কিন্তু যখন ডিমটা আমি বুনে নেব তখন কিন্তু গলে যাব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। এটা এখানে মেলানো, আদা রসুন মেলানো, সেটা এই জন্য আমি 2 চা চামচ দিলাম। 1 চা চামচ 1 চা চামচ করে, যদি আপনাদের আলাদা আলাদা থাকে তাহলে 1 চা চামচ করে দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ, একটু বেশি মরিচ গুঁড়া একটু বেশি দিয়েছি 2 চা চামচের মতো, যেহেতু এটার মধ্যে একটু জাল লাগবে, বেশি জাল না হলে খেতে টেস্ট হবে না। ধনে গুঁড়াও আমি 1 চা চামচের উঁচু করে দিয়ে দিচ্ছি, সমান করে 2 চা চামচ হবে এরকম। সব মশলা এখানে এইভাবে দিয়ে তারপর মাখাবো। ধনে গুঁড়াও দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নামানোর সময় আবার একটু জিরা গুঁড়া দিব। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে বা উপকারে আসবে। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি। সব মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার হয়। একদম বোঝাই যাবে না যে মগজ বোনার মতো লাগবে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তারপরে এভাবে হাত দিয়ে মেখে নেবেন। এই যে দেখেন এইভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু এখানে পেঁয়াজ একটু বেশি দেখা যায়, কিন্তু এটা যখন চুলায় দিবেন পেঁয়াজ দেখা যাবে না, তখন শুধু ডিমই দেখা যাবে, যে ডিমির একদম বুন 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 করবে, এরকমই ডিমই ছোট ছোট সরিষার মতো করে দেখা যাবে। তারপরে যেভাবে মাখিয়ে মেখে নিলাম, তারপর চুলায় কিন্তু আমি প্যান দিয়ে রেখেছি। এটা বুনতে কিন্তু মোটেও সময় লাগে না। এর ভিতরে কোনো পানি না দিলেও হয়, সামান্য একটু পানি, 1 কাপের মতো বা আধা কাপের মতো একটু পানি দিলেই হয়ে যায়, আর কোনো কিছুই লাগবে না। আর খেতে কিন্তু খুব মজা, বাচ্চারা খুব পছন্দ করে। এমনকি বাচ্চারা কেন, ছোট বড় সবাইরাই এটা পছন্দ করে। তবে এটার জন্য এখানে একটু বেশি তেল দিতে হবে, যেহেতু ডিমটা রুক্ষ রুক্ষ বুশ টাইপের, সেজন্য একটু তেল বেশি দিতে হয়। আমি মাখিয়ে নিয়েছি। তারপর আবারও প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এখানে আমি আবার একটু হালকা হালকা মশলা দিব সেজন্য। তারপর পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা অবশ্যই দেবেন যাতে ফ্লেভার আসার জন্য। তেজপাতার ফ্লেভারটা একটু বের হওয়ার পর আবার আমি আধা চা চামচের বেশি করে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়াও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিব, এই যেভাবে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর কিন্তু এই যে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ডিমের। এইবার এটাকে নেড়ে নেড়ে বুনে নিতে হবে। জাস্ট হয়ে গেল। এটা কিন্তু আর কোনো কঠিন কোনো কাজই নাই। দেখেন কত সহজে কিন্তু এটা চটজলদি করে হয়ে যায়। আর খেয়ে দেখবেন, এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর একটু যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচগুলি একটু ফেলে দিবেন, তাহলে কিন্তু ওই তেলের সাথে আর ডিমের সাথে একদম বোনা বোনা হয়ে যায়, খেতে তখন ভালো লাগে। আপনাদের জন্য আমি খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করি, যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে বা আপনাদের উপকারে আসে। আপনাদের উপকারে আসলে ওইটাই আমার সার্থক। আর আপনাদের ভালোবাসার আশাই আমি সবসময় করে থাকি। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সবই আপনাদের ভালোবাসায় আমি আজ এখানে এসেছি। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মন থেকে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, অনুরোধ রইল আপু ও ভাইয়েরা।
তারপর এই যে দেখেন আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইটা প্রায় কিন্তু বোনা হয়ে গিয়েছে। তারপর আমি আধা কাপের একটু বেশি হবে পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কোনো পানি দেখা যায় না কিন্তু এটার সাথে পানি না হলেও হয়ে যায়। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটার গন্ধটা না থাকে। তারপর ভালো করে নেড়ে চেড়ে যে নিব এভাবে যাতে পানিটা শুকিয়ে যায়। তো লবণটা চেক করে নেবেন। নামানোর আগে আবারও জিরা গুঁড়া দিয়ে নেবেন। চাইলে আপনি হালকা একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন। লেবু পাতা থাকলে 2টা লেবু পাতাও দিতে পারেন। তবে আমি ঢাকা শহর থাকি, এখানে তো আর লেবু পাতা এইগুলা পাওয়া যায় না। নিজের বাড়ি হইলে হয়তো পাওয়া যায় গাছ লাগিয়ে রাখলে। আমি এখনও বাড়ি করতে পারি নাই। আশা করি আপনারা আপনাদের দোয়ায় ও আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহ করতে দেয় করবো ইনশাল্লাহ। পাশে থাকবেন সবাই, দোয়া করবেন। তারপর কিছু ধনিয়া পাতা কুচিয়ে যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর লবণটা চেক করে নেব। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের যদি চ্যানেল থেকে থাকে ইউটিউবে বা ফেসবুকে আমার এখানে দিয়ে দিবেন। অবশ্যই আমি আপনাদের চ্যানেল ঘুরে আসব আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। এই রকমারি পাকের ঘর নামে কিন্তু আমার ফেসবুকেও একটি পেজ আছে। যদি চান ঘুরে আসতে পারেন, ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনকে। এই যে দেখেন আমি এবার একটা ডিশে বেড়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর। তাই কী দিয়ে ডেকোরেশন করব, হাতের কাছে কাঁচামরিচ ছিল ওইটাই 2-3টা দিয়ে এভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা, বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।